তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আপনারা যারা হাজারদুয়ারি এবং মতিঝিল মুর্শিদাবাদে যারা ঘুরতে চান তারা কিভাবে আসবেন, কোথা থেকে গাড়ি ধরতে হবে, সম্পূর্ণ এই ভিডিওটাতে বলে দেব। তো আমরা দুই মামা ভাগ্নে বিকালবেলায় ঘুরতে বার হয়ে গেলাম মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে। এবং আবার এটা হলো মামা, ছোট মামা, সে বাইরে থেকে অনেক দিন হলে এসেছে, কিন্তু বাড়িতে এমন কোনো লোক নেই যে যার সাথে ঘুরতে যাবে পার্কে মতিঝিল হাজারদুয়ারি। তো আমিও অনেক দিন পর মাদ্রাসা থেকে এসেছি, তো আমার মনটা চাইলো যে কোথাও থেকে ঘুরে আসি। তো মামা আমাকে হঠাৎ করে ফোন করে বলছে যে ভাগনা চলো, দুই মামা ভাগনাতে একটু ঘুরে আসি মতিঝিল পার্কে। তো আমরা দুই মামা ভাগনাতে মতিঝিল পার্কে চলে এলাম। এবং এই যে এখানে টিকিট কাউন্টার, আপনাদেরকে এখানে সর্বপ্রথম গেটের আগে যে টিকিট কাউন্টার আছে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে নিয়ে 30 টাকা ফি টিকিটের, আগে যা দাম ছিল সে একই দামে এখনও আছে। তোমার মামাকে পাঠিয়ে দিলাম টিকিট কাটতে, তারপরে আমরা টিকিটটা জমা করে ভিতরে এন্ট্রি হয়ে গেলাম, ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পরে দেখাচ্ছি, আজকে বৃষ্টি হয়েছে, সেই কারণে সারাদিন বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি হওয়ার কারণে সারাদিন কোনো গাড়ি ঘোড়া চলে না। সে তারপরে বিকালবেলায় একটু সূর্যের আলোটা একটু দেখা গিয়েছে। পুরো 3টের দিকে আমরা চলে আসলাম। তো মানুষজন একদমই ছিল না, কারণ সারাদিন বৃষ্টি হওয়ার কারণে কেউ বার হয় নাই। তো দুই মামা ভাগ্নে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি, যে ভিতরে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, ভিতরের কি সুন্দর একটা ভিউ, ওই ভিউগুলো আপনাদেরকে দেখাবো। এবং যারা আপনারা মুর্শিদাবাদ, হাজারদুয়ারি, মতিঝিল, এই সমস্ত জায়গাগুলা, তারপরে কাঠগোলার বাগান, যে সমস্ত জিনিসগুলো মুর্শিদাবাদে ঘোরার জায়গা আছে, সেইগুলো যারা ঘুরতে চান তারা কীভাবে আসবেন। তো যারা আসতে চান তারা বলবো, যারা শিয়ালদাহ থেকে আসবেন, তো শিয়ালদাহ থেকে মুর্শিদাবাদ স্টেশনের আপনারা টিকিট কেটে নেবেন, দিয়ে মুর্শিদাবাদে নেমেই বাইরে কাউন্টার, স্টেশন থেকে বাইরে এসেই দেখবেন যে অটো লেগে আছে, তাদেরকে বলবেন যে আমি হাজারদুয়ারি যেতে চাই বা মতিঝিল যেতে চাই, সব 10 টাকা করে ভাড়া। হ্যাঁ, তো আপনারা চলে আসতে পারেন এবং মুর্শিদাবাদে ওখানে যেও কাউন্টার আছে, কাউন্টারে গিয়ে আপনারা টিকিট কেটে নেবেন। এবং যারা আপনারা মতিঝিল আসতে চান, তো ওখান থেকে টিকিট পেয়ে যাবেন। এবং যারা কাটোয়া হয়ে আসবেন তাদেরকে বলবো, কাটোয়া থেকে আপনার লালবাগ কোর্ট রোড স্টেশনের নামটা মনে রাখবেন, লালবাগ কোর্ট রোড বলে সার্চ করবেন এবং স্টেশনে গিয়ে বলবেন যে লালবাগ কোর্ট রোডের টিকিট দিতে। তো লালবাগ কোর্ট রোডে গিয়ে আপনারা নেমেই ওখান থেকে বলবেন যে আমরা ঘাটে যাব, লালবাগ সদর ঘাট। তো লালবাগ সদর ঘাটে গিয়ে 5 টাকা দিয়ে আপনারা বোর্ডে পার হতে হবে আপনাদেরকে। তো 5 টাকা দিয়ে বোর্ডে পার হওয়ার পরেই আপনারা ওখান থেকেই বলবেন যে মতিঝিল বা হাজারদুয়ারি, ওখান থেকে চিল্লাবে, যারা টোটো চালায় তারাই বলবে যে কোথায় যাবেন। তো তাদেরকে বলবেন সব 10 টাকা করে ভাড়া, যেখানেই যাবেন 10 টাকা করে ভাড়া। এটার আপনার ভাড়াটা ঠিকঠাক তাদেরকে জিজ্ঞাসা করে উঠবেন, না তো হয়তো আপনাদেরকে পরে জবরদস্তি করে বেশি টাকাও চাইতে পারে। তো তারপরে আমরা মতিঝিলটা অনেকটা ঘুরে নিলাম মামা ভাগ্নেতে। তারপরে মতিঝিলে যে রাতে আসার, যারা ঘুরতে আসেন হাজারদুয়ারি, কাঠগোলার বাগান পুরো দিনে ঘুরবেন। এবং যারা মতিঝিল ঘোরার ইরাদা করেন তাদেরকে বলবো যে সন্ধেবেলার করে মতিঝিল আসবেন, কারণ রাতে অনেক কিছু লাইটিং ফাইটিং করে, একটা পুকুর আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরে এত সুন্দর একটা ভিউ, পুরো রাতটা এত সুন্দর লাগে এই জায়গাটা পুরো সারাদিন পুকুরের মতনই থাকে। যেমনই সন্ধে হবে এই লাইটিংগুলো হবে, আপনারা ভিডিও করতে পারবেন। আরও বিভিন্ন জায়গা আছে রাতে ঘোরার মতন, মতিঝিল পার্কে অনেক জায়গা আছে। যারা মতিঝিলে আসবেন তাদেরকে বলবো যে রাত্রে করে আসেন, তাহলে ঘুরে মজা পাবেন। দিনের বেলায় এসে মতিঝিলে কোনো আনন্দ নেই, কিচ্ছু নেই। তারপরে এত সুন্দর একটা ভিউ দেখে আমার মামা তো একবার সঙ্গে সঙ্গে মামিকে ভিডিও কল লাগিয়ে দিয়েছে এবং মামির সাথে একদম পুরো ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে দুই মামা ভাগ্নেতে একটু ঘোরাঘুরি করে, একটু মজা করে, আমরা তারপরে ছবি টবি তুলে এইখানে, তারপরে কিছু ভিডিও বানিয়ে আমরা দুই মামা ভাগ্নেকে আবার বাড়ি যেতে হবে, গেটের দিকে তাড়াতাড়ি যেতে হবে। সেই কারণে আমরা এখানটা তাড়াতাড়ি ঘুরে নিলাম এবং দুই মামা ভাগ্নেতে আমরা ফটো তুলছিলাম। তো মামা বলছে যে আমার একটা ফটো তুলে দাও। তো মামাকে কিছু ফটো টটো তুলে দিলাম। তারপরে আমাদেরকে আবার বাড়ি যেতে হবে, সেই কারণে আমরা আবার গেটের দিকে রওনা দিয়ে দিলাম।
হয়তো আপনারা অনেকেই জানেন যারা মতিঝিল পার্কে মানে ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন। হ্যাঁ, অনেকে এসেছে এবং অনেকে আসে নাই। তো আপনারা মানে যারা ভিডিওর মাধ্যমেও দেখেছেন কোনো দিন যে মতিঝিল পার্কটা কত বড়, অনেকটা এরিয়া নিয়ে পার্কটা বানানো হয়েছে এবং মানে একটা সাইড থেকে আরেকটা সাইড যেতে যেতে অনেকটা সময় লাগে। তো তারপরে মানে দুই মামা ভাগ্নে আমরা হাঁটতে লাগলাম, ঘুরতে ঘুরতে মানে চারি সাইডটা ঘুরে ঘুরে নিলাম। তো মানে আমরা তারপরে গেটের দিকে রওনা দিচ্ছি এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই, মানে যারা মানে পায়ে হেঁটে পুরোটাই ঘুরতে পারেন না তাদেরকে বলবো যে যেইখানে মানে একটা সাইকেল পাওয়া যায়, মানে দুইজন করে সাইকেল, তো সাইকেলটা মনে হয় প্রাইস আমরা মানে সম্ভবত 100 টাকা নেবে, পুরো কিছুক্ষণ সময় দেবে, সে সময়ের মধ্যে আপনারা পুরো পার্কটা ঘুরতে পারবেন। আর এই যে জায়গাটা, এই জায়গাটা আপনারা চলে আসবেন, যে ট্রেনগুলো ছোট ছোট ট্রেনগুলো পাওয়া যায়, মানে এই ট্রেনে করে আপনাদেরকে পুরো মতিঝিল পার্কটা ঘুরিয়ে দেবে। এবং মানে কিছু কিছু জায়গা যেখানে ভালো জায়গা আছে সেই জায়গাগুলোতে 5-6 মিনিট করে দাঁড়ায় এবং আপনাদেরকে ঘুরতে দেওয়ার সুযোগ দিবে, সেই জায়গাটা ভালো করে ঘুরে নেবেন। তো এই জায়গা থেকে আপনার টিকিটটা কেটে নেবেন। তারপর আমার মামুকে বললাম যে মানে ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে গেছে, তো আমার মামা বললো ঠিক আছে চলো রেস্টুরেন্টে চলো, নাস্তা পানি করাবো। তো মামু আমাকে জিজ্ঞাসা করলো যে কী খাবে, তো মামাকে বললাম চাউমিন আর একটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার দাও। তো মামু চাউমিন আর কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিয়ে দিলো। তো এই তো আমাদের নাস্তা মানে চাউমিন আর স্প্রাইটের বোতল চলে এসেছে। তো নাস্তাটা আমরা ফটাফট কমপ্লিট করে মানে তাড়াতাড়ি খেয়ে নিলাম এবং মামাকে বিল দিতে পাঠিয়ে দিলাম, কারণ আমাদেরকে বাড়ি যেতে হবে। কারণ নৌকা রাতের বেলায় সম্ভবত নৌকা অনেকটা পরপর ছাড়ে, মানে সারা রাত নৌকা চলে, কোনো অসুবিধা হবে না আপনারা যদি আসেন, মানে অনেকটা লেটে লেটে ছাড়ে। তারপরে আমরা দুই মামা ভাগ্নে গ্যারেজে চলে এলাম। গ্যারেজে আমাদের গাড়ি রাখা ছিল, তো মামা গাড়িটা বার করে আমরা মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। তো মানে এটা হলো যে মতিঝিল থেকে লালবাগ সদরঘাট যাওয়ার রাস্তা। তো আমরা দুই মামা ভাগ্নে মানে আস্তে আস্তে লালবাগ সদরঘাটের দিকে চলে এলাম এবং ঘাটে আসার পরেই মানে আমাদের যে বোট লেগেই ছিল এবং মানে রাত্রেবেলায় অনেকটা পরে পরে মানে বোট ছাড়ে, কারণ গাড়ি লোড হওয়ার পরে মানে নৌকা লোড হওয়ার পরেই মানে বোট ছাড়ে। তো আপনাদেরকে বোটের ভাড়াটা বলে দিই, এই বোটের ভাড়া মাত্র 5 টাকা। যদি আপনি একাই হন তো 5 টাকা দেবেন এবং যদি আপনার সঙ্গে যদি বাইক থাকে তো বাইকের জন্য আপনাকে 10 টাকা দিতে হবে। এবং সবসময় চেষ্টা করবেন যে খুচরো টাকা দেওয়ার জন্য, ওদের কাছে নোট দিলে পরে ওরা রেগে যায়। তো তারপরে আমরা দুই মামা ভাগ্নে মানে বোটে করে মানে নদীটা পার হয়ে গেলাম। নদী পার হওয়ার পরে আমাদের সাথে মানে এটা সবসময় ঘটতেই থাকে, মানে আমরা একদমই পছন্দ করি না এবং আপনাদের মানে অপছন্দনীয় হয়তো, মানে রেল গেটের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা। তো আমাদের মানে রেল গেটের সামনে দাঁড়াতে হয়েছে, কারণ দুটো ট্রেন আমাদের মানে ক্রসিং করবে, মানে পার হবে। তারপরে দুটো ট্রেন পার হয়ে গেল। মানে আপনাদেরকে এই জায়গাতে যারা লালবাগ মানে কাটোয়া হয়ে আসবেন তো আপনাদেরকে এই জায়গাতে নামতে হবে লালবাগ কোর্ট রোড, এবং লালবাগ কোর্ট রোড থেকে মানে ও টোটো ধরে আপনাদেরকে লালবাগ সদরঘাট যেতে হবে এবং এখান থেকে আপনারা যেখানে যেতে চান। তো আমার ভিডিওটা মানে এতটুকুনি। যদি আমার ভিডিওটা মানে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন।